না, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত ওই সালমান মির্জার আশা আকাঙ্ক্ষা আমি পূরণ হতে দেব না। খোলো, খুলে ফেলো এইসব শাড়ি গহনা। না, আমি খুলবো না। কারণ এই শাড়ি, এই সাজ খুলে ফেলে দেয়া মানে আমার মা, বোন এমনকি আমাকে আতর, গোলাপ, চন্দন সাজে কাফনের কাপড় পরতে হবে। তাই এই সাজ আমি খুলে ফেলে দিতে পারবো না। খোলো বলছি, খোলো বলছি, খোলো বলছি, খুলে ফেলো। আমি খুলবো না। ছাড়ো, চলে যায় এখান থেকে। খোলো, ছাড়ো আমাকে। খোলো, খুলে ফেলো, ছাড়ো বলছি। খুলে ফেলো এইসব। তোমরা আমাকে বিশ্বাস করার পরিণামে যে লাঞ্ছনা তোমরা পেয়েছো, আমি তার প্রতিশোধ নেব। শোনো জীবন, সাথীর পরীক্ষাটা শেষ না হওয়া পর্যন্ত দয়া করে আর কোনো ঝামেলা বাড়িও না। আমি জানতাম তুই আমার কাছে আসবি। কারণ সালমান মির্জাকে ভয় পায় না এই শহরে এখনো এমন কেউ জন্ম নেয়নি। সালমান মির্জা তার শত্রুকে শিকার করে মারে, তোকে আমি মারব না। কারণ শোন, শত্রু যখন আমার সামনে এসে মাথা নত করে দাঁড়ায় তখন আমি তার জীবন ভিক্ষা দিই। যে মেয়ের কারণে তুই আমার ভাইকে আধমরা করে হাসপাতালে পাঠিয়েছিস, শুনে রাখ, সেই মেয়ের বিয়ে দেব আমার ভাইয়ের সাথে। সুস্থ হয়ে ফিরে আসার পর ধুমধাম করে বিয়ে দিয়ে আমার ভাইয়ের সমস্ত কষ্ট দূর করে দেব। আর তুই ব্যর্থ প্রেমিক হয়ে উন্মাদের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি, তারপর একদিন নিজেই তোর জান কোরবান করে দিবি। আরে ভাই, জান কোরবান করলে আপনার ভাইয়ের বিয়েতে আনন্দ করবে কে? শুনুন, সাথীকে আমি কোনোদিন ভালোবাসিনি, ভালোবাসবও না। সেদিন সাথীর জায়গায় অন্য কোনো মেয়ে হলেও তাকে সাহায্যের জন্য আমি এগিয়ে যেতাম। তুই কি বলছিস? ঠিকই বলছি। আমি যদি সাথীকে ভালোবাসতাম তাহলে আপনি এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে আসার পর ওকে নিয়ে আমি ফুররত পালিয়ে যেতাম। আমি আবারও বলছি, আপনার ভাইয়ের পছন্দের সাথীকে আমি ভালোবাসি না। আমি যে মেয়েটাকে ভালোবাসি সেটা অন্য মেয়ে। राजा राजा ही रहेगा। হ্যালো মামা। শোন, সাথীকে আর পাহারা দিতে হবে না। হায় হায়, কয় কি? কেন গো? ওই মেয়ের সঙ্গে জীবনের কোনো সম্পর্ক নেই, তাই মিশন ক্যান্সেল। মনে বড় কষ্ট, জীব ছিল ধান্দা বন্ধ। আসুন ম্যাডাম,
সাথী, কি ব্যাপার, তোমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, এখানে নিরাপদে আমরা থাকতে পারবো না। তাহলে তোমার লেখাপড়ার কি হবে? লেখাপড়ার চেয়ে এখন আমার কাছে আমার মেয়েদের জীবনের মূল্য অনেক বেশি। যেখানে যাবেন সেখানেও যদি কোনো বিপদ হয়? সেটা আমাদের ভাগ্যের লিখন। এখানে থাকলে আমরা বাঁচতে পারবো না। আসলাম মির্জা আমাদের বাঁচতে দিবে না। তোমার ধারণা ভুল সাথী। আমি তো বলেছি আমি বেঁচে থাকতে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বিশ্বাস করি না। তোমার কারণে তো আজ আমাদের এই অবস্থা। কোন স্বার্থে তুমি বারবার আমাদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ? ভালোবাসায় স্বার্থের কোনো স্থান নেই সাথী। এই রক্তের কসম খেয়ে বলছি, আমি তোমাকে ভালোবাসি। তোমার বাবার শেষ আশাটুকু পূরণের জন্য প্রতি মুহূর্তে আমি তোমার পাশে থেকে আমার মায়ের আশাও আমি পূরণ করব। তার জন্য যদি প্রয়োজন হয় আমি নিজের জান কোরবান করে দেব। এইভাবে কইস না লো, আমার মুখ লাগবো গো, পারি না লো একেবারে। মহারানী, কিলো? ওই যে জীবন। জীবন দানা জীবন। মামার কথা বিশ্বাস করে মিশন ক্যান্সেল করা হয়েছে, কিন্তু এখন এটা কি দেখলাম? হ্যাঁ আলোই, তোরা কত কষ্ট গেল? মোবাইল কইরা দেখি তো। বলো কুতুব। একটা দুঃসংবাদ আছে, ফোনটা সালমান ভাইয়ারে দেন। ভাগনা সাইয়া কুতুব। বল ভাইয়া, জীবন শালা আপনাকে ধোকা দিছে। কি বললি? এইমাত্র জীবন মোটরসাইকেলে সাথীরে নিয়ে কলেজ থেকে বাইরে আমার সামনে দিয়ে চলে গেল। এটা প্রেম, বন্ধুত্ব, লিভ না ড্রপ বুঝতে পারলাম না। আরে তুই ওকে খালাস করে দিলি না কেন? এখন ও যদি সাথীকে নিয়ে পালিয়ে যায় তাহলে আমার ভাই দুঃখে অভিমানে আত্মহত্যা করবে। খুঁজে বের কর ও কোথায়। এই সালমান মির্জা, সেদিন তোকে ভয় পেয়ে তোর কাছে মাথা নত করতে আসেনি। ওর একটা পরীক্ষা বাকি ছিল বলে তোকে ধোকা দিয়ে বোকা বানিয়ে গিয়েছি। আজ ওর পরীক্ষা শেষ, তাই তোকে উচিত শিক্ষা দিতে এসেছি। আমাকে ধোকা দিয়ে বোকা বানাতে চেয়েছিস, কিন্তু তোর সেই আশায় গুড়ে বানি। আমি সালমান মির্জা, জীবনে কারো কাছে পরাজিত হইনি আর হবও না। পরাজয় কাকে বলে জানি না। একটা কথা মনে রাখবি, রাজা রাজাই রহেগা, আর তুই প্রজা প্রজাই থাকবি। এই আশায় তুই বাসা বেঁধে বসে থাক, আর আমি সাথীকে নিয়ে ভালোবাসার ঘর বাঁধব। আর তুই তোর ভাইয়ের জন্য কবর খুঁড়ে বসে থাকবি। সেই সময়ের আর বেশি বাকি নেই মির্জা,
সেদিন তুই অভিনয় করে বাঘের থাবা থেকে বাঁচার পথ তৈরি করে বেঁচে গেছিস, কিন্তু আজ আর বাঁচতে পারবি না। আমার লোকেরা তোর জান কোরবান করে ফেলবে। এই, ওকে শেষ করে দে। তোর কলিজাটা বের করে আমি চিবিয়ে খাবো। তোর এত বড় সাহস, আমার বাড়িতে এসে আমার লোকদের আঘাত করছিস, আকাশ থেকে খসে পড়া উল্কা পিণ্ডের মতো জ্বলে উঠেছিস। আমি তোর আকাশ ভালোবাসাকে ধ্বংস করে দেব, ধ্বংস। আমার ভাইয়ের ভালোবাসা নিয়ে তুই যে স্বপ্নের বাসর করতে চাইছিস, সেই বাসর ঘরে আমি বোমা বিস্ফোরণ করে ধুলোর সাথে মিশিয়ে দেব, ধূলিসাৎ করে দেব তোকে। এই, আমার পবিত্র ভালোবাসার স্বপ্নের বাসর ঘরে তুই বোমা বিস্ফোরণ করবি, ধূলিসাৎ করে দিবি আমার ভালোবাসাকে, ছাই হয়ে যাবে আমার ভালোবাসার ঘর। আর সেই আনন্দে ওকে শাড়ি গহনা আংটি পরিয়ে যে আগুন তুই আমার মনে জ্বেলে দিয়েছিস, সেই আগুনে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, আর তোর ভাই সাথীকে নিয়ে সংসার করবে। না, এই জীবন মরণকে কখনো পরোয়া করে না। এইবার আমি সাথীকে নিয়ে সংসার করব, আর তোর ভাই সাথীকে হারানোর দুঃখে আত্মহত্যা করবে, আর সেই শোকে তুই হার্ট অ্যাটাক করে মরবি। সাথীর পক্ষ থেকে আমি তোর ভাইয়ের জন্য এই কাফনের কাপড় উপহার দিয়ে গেলাম। যত্ন করে রেখে দিস, কাজে লাগবে। You bloody fool! আমি ইচ্ছে করলে তোর এই মির্জা বংশের অহংকার আর ক্ষমতাকে শেষ করে দিতে পারি, কিন্তু না, আমি তা করব না। শোন, সাথী জীবনের স্পন্দন, and mind it.